আজকে তোমাদের আমি মটর মশলা বানিয়ে দেখাবো। আর এটা একদম ঘরের উপকরণ দিয়ে বানাবো। আর দেখে বুঝতে পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত। এটা ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো রেসিপির সঙ্গে অসাধারণ খেতে লাগে। একবার কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারো, খুব সহজভাবে আর খুব সহজ উপকরণে বানাবো। তো প্রথমে আমি কি করছি, মটরশুঁটি নিচ্ছি। আর সেই শুঁটিগুলো কি করব, আমি এরকম ছাড়িয়ে নেব। তো সবগুলো শুঁটি আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি, দেখো। তো সবগুলো শুঁটি আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এটা সাইডে সরিয়ে রেখে দেবো। তারপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দেখো। আর কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে সর্ষের তেল একটু বেশি পরিমাণ দিয়ে দেবো। তো তারপরে তেলটা গরম হয়ে এলে দেখো তেল গরম হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে একটা গোটা গোটা মানে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে। তো ফোড়নটা একটু হয়ে গেলে তারপরে ওর মধ্যে একদম পেঁয়াজ কুচি চপ করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা কিন্তু দিয়ে দেব। দিয়ে লাল লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো তারপরে এটা লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছি। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কা দুটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি, এখানে 2 চামচ মতো হবে। সেটা দিয়ে মিনিট খানেক মতো ভেজে নেব। তো এরপরে ভাজা হয়ে গেছে। এরপরে ওর মধ্যে টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটা কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে একটু মিশিয়ে দেব। এরপরে একটুখানি ওর মধ্যে লবণ দিয়ে দেব, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখো। তো মিশিয়ে নেওয়া মোটামুটি খুব সুন্দর করে হয়ে গেছে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে লাল লঙ্কা দিলাম না, যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। তো কাশ্মীরি লঙ্কায় ঝাল হয় না, রং সুন্দর হয়। আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে কি করব, মিশিয়ে নেব মশলাটা একটুখানি তেলের সঙ্গে বা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে অল্প অল্প মশলার জল, মশলা ধোয়া যে শিলে আমি মশলা বাটি, প্রত্যেকটা মশলা কিন্তু আমি শিলেই বেশিরভাগটা বাটি। তো সেই শিল ধোয়া জল একটু একটু দিয়ে দিলাম। কেন শিল ধোয়া জলটা আমি ফেলে দিই না, কারণ এর মধ্যে কিন্তু অনেকটাই মশলা লেগে থাকে। এরপর ওর মধ্যে কিন্তু দিয়ে দেব 1 চামচ পোস্ত আর 1 চামচ চারমগজ একসঙ্গে বেটে নেওয়া, সেটাই দিয়ে দিলাম। এরপরে একটুখানি মিশিয়ে নেবো। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে দেবো। আর অল্প অল্প জল দিয়ে এটা মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখো মোটামুটি এটা একটুখানি মানে 2 মিনিট মতো কষাবো। তার মধ্যেই আমি টক দই নিয়েছি, সেটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এরপরে যখন উপরে তেল চলে আসবে, দেখেই বুঝতেই পারছো তেল চলে এসে, এবার আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। তো টক দইটা দেওয়ার সময় কিন্তু আঁচটা আরও আস্তে করে দিতে হবে, একদম লোতে করে আমি মিশিয়ে নেবো, নাহলে কিন্তু কেটে যেতে পারে, সেই জন্য। তো তারপরে দেখো টক দইটা দিয়ে ভালো করে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলা থেকে কত সুন্দরভাবে তেল চলে আসছে। আর একটুখানি চিনি দিলাম, যেহেতু এটা এতে টক দই দেওয়া আছে, টক টক হবে, সেই জন্য একটু চিনি দিলাম, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, খুব সুন্দর হবে। তো এরপরে খুব সুন্দর আর কালারটাও সুন্দর হবে। এরপরে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, দেখো। এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু কসুরি মেথি। তারপরে আবারও মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে থাকবো, দেখো। তেলও উপরে কত সুন্দরভাবে চলে এসছে। আর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো একটুখানি মতো, মানে অল্প একটুখানি দিলাম। আর একটুখানি জল দিয়ে কিন্তু মশলাটা আরও একটুখানি কষিয়ে নেব। এখানে গোটা গরম মশলা গুঁড়ো করা দিয়ে দিলাম, এতে সেন্টটা খুব সুন্দর হবে। এরপরে আমি ছাড়িয়ে রাখা শুঁটিটা দিয়ে দিলাম, যেহেতু উপরে তেল চলেছে। আর মশলাটা প্রায় আমি 6-7 মিনিট কষিয়ে নিয়েছি টোটাল। তো এরপরে মটরশুঁটিটা দেওয়ার পরেও আরও কিন্তু আমি 3-4 মিনিট কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। দেখেই বুঝতেই পারছো আরও একটু আমার লবণ লাগবে, তো সেই জন্য একটু লবণও দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি 3-4 মিনিট কষিয়ে নিচ্ছি। তো 3-4 মিনিট কষানো হয়ে গেছে, উপরে তেলও চলে এসছে। এবার কি করব, আমি জল দিয়ে দেবো এতে। তো পরিমাণ মতো জল দিয়ে দেবো, খুব বেশি জল দেব না। তো জলটা দেওয়ার পরে কিন্তু আমি এটা একটু ঢাকা দিয়ে রান্না করব। দেখো জল এরকম দেব, খুব বেশি জল দেব না। দেখো
উপরটায় কি সুন্দরভাবে তেল সেপারেট হয়ে গিয়েছে। এবার 1 পিঞ্চ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি কিন্তু মিশিয়ে দেব। তারপরে মিনিট খানেক রেখে কিন্তু আমি নামিয়ে নেব। দেখো গ্রেভিটা কত সুন্দর হচ্ছে আর উপরে কত সুন্দরভাবে তেল চলে আসছে। তো আমার কিন্তু একদম মটর মশলা রেডি হয়ে গিয়েছে। তো এবার এটা আমি পরিবেশনের জন্য গ্যাস অফ করে দেব, দিয়ে পরিবেশনের জন্য প্লেটে কিন্তু সার্ভ করে দিচ্ছি। দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে, এভাবে কিন্তু তোমরা মটর মশলা বাড়িতে রেডি করে নিতে পারো। এটা ভাত, রুটি, পরোটা, লুচি, লাচ্চা পরোটা যে কোনো রেসিপির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এখন তো প্রতিটা বাড়িতে রাত্রের বেলা ভাত কেউ খায় না খুব একটা মানুষ, অধিকাংশ মানুষ রুটি, পরোটা, লাচ্চা পরোটা, লুচি এসব খায়। তো কিন্তু এই রকম যদি রেসিপি থাকে তার সঙ্গে খেতে অসাধারণ লাগে। তোমরা এভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। আর এভাবে বানাবে, কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, এই মটর মশলার রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুদের বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।